ওদিন পার হয়ে গেছে, ভয় দেখানো চমকানো দিন চলবে না। ওদিন আর নাই, চমকানো দিন নাই। বুক তুলে মাথা তুলে রাজনীতি করবেন, আপনার অধিকার নিয়ে আপনি বেঁচে থাকবেন। মমতা ব্যানার্জি বা মোদির দয়া থেকে কেউ বেঁচে নয়। আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনীতির চাকা ঘুরছে। তাহলে আপনি মাথা নিচু করে কেন থাকবেন? মাথা তুলে বাঁচবেন। মাথায় থাকে জানো কি হবে? কেস দেবে, কেস দেবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কেস দেবে, পুলিশ অ্যারেস্ট করে যদি করে, পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আইএসএফ রেডি রাখবে জামিনের জন্য। ভয় পাওয়ার কি আছে? কিছু ভয় পাওয়ার জায়গা নাই। বিজেপি এক প্রকার 100 দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে, সেই অর্থে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। আর এরা যদি তৃণমূল যদি কোর্টে চলে যায় 131 নম্বর ধারাকে সামনে রেখে, তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বার হবে। বিজেপি সর্বপ্রথম ধরবে 14 লক্ষ জব কার্ড কারা বানিয়েছে, কাদের মাধ্যমে বানিয়েছে। তাহলে শওকত, শাহজাহান বা এখানকার যারা এমপি এমএলএ অনেকের নাম বেরিয়ে যেতে পারে, তাদেরকে তুলে নিয়ে তো জেলে রাখবে। ওই জন্য চলছে, চলুক। পাবলিককে বোকা বানাতে হবে, মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও, কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও। পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে। 100 দিনের কাজের প্রায় 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছে। ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল? তৃণমূলীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, তৃণমূলীরা খাচ্ছিল। ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল, মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বাবুর পিসির দলের লোকেরাদের জন্য আজকে আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে। কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার? তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না? এই প্রশ্নটাও এখান থেকে আমি তুলে যাচ্ছি। কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল, আর পাড়াতে বুতে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা। আমরা বলছি তো, যারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে? তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে রাখুন। যদি না আপনারা ধরতে পারেন আমাদেরকে বলুন, আমরা ধরে চালু ডাব্বাতে তুলে দিল্লি পাঠিয়ে দেবো, ওখানে তিহার জেলে ভরে রাখুন। সংবিধানের 131 নম্বর ধারা আমি বলছি, নোট করে রাখতে পারেন। সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিষয়ে সংঘাত হয়, সেই সংঘাত নিরসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে। যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে, কেন বারবার মোদিজির দিকে আমার যাওয়ার দরকার আছে? এতবার যখন আমি দিল্লি যাচ্ছি, না দিল্লি মোদিজির সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিলি তো আমাদের রাজ্যের 20 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকাটা তো পেয়ে যেত ভাই। কিন্তু কেন যাচ্ছে না? সব জায়গায় যাচ্ছে, তো কেন কোর্টে যাচ্ছে না? কারণ হচ্ছে কোর্টে গেলেই তো কেঁচো খুঁড়তে গিয়ে কি হবে? কেউটে বার হয়ে যাবে। এখন বিজেপি তো ছেড়ে রেখেছে। বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাই, আমি একটা কথা বলে রাখছি। এখানে অনেকে তৃণমূলের উপরে রাগ করে বিজেপিকে ভোট দেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিজেপিকে ভোট দেয়া তৃণমূলকে ভোট দেওয়া সমান। একটা প্রবাদ বাক্য আছে, প্রচলিত কথা আছে, সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে। মানে যেই সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ে। 100 দিনের কাজের টাকাটাই ঠিক তৃণমূল এখন এমন করছে। কিভাবে করছে? 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে তো আজকে পেপারে দেখেছি, এতদিন পরে দিল্লির বিজেপি সরকারের একটু হিউজ ফিরেছে যে ফেক জব কার্ড গুলো কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে। এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। 100 দিনের কাজের প্রায় 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছে। ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল? তৃণমূলীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, তৃণমূলীরা খাচ্ছিল। ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল, মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বাবুর পিসির দলের লোকেরাদের জন্য আজকে আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে। এরা দুর্নীতি করেছে। 14.5 লক্ষ
ফেক জব কার্ড বানিয়েছে, যার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সবার আগে আছে। দক্ষিণ 24 পরগনার তখন দাপুটে এক নেতা ছিল, এখন রাজ্যের নেতা হয়ে গেছে, তখন তিনি জেলার দায়িত্ব ছিল, সেই আমলেই বেশি হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে। এর ফলে দুর্নীতি হয়েছে। শুধু ফেক জব কার্ড না, একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে, একাধিকবার দেখিয়েছে যে ওই পুকুরটা 100 দিনের কাজের মাধ্যমে হয়েছে। এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা। যারা সুপারভাইজার করতো সবাই নয়, তবে ম্যাক্সিমামের কথা বলছি, তারা লুটেপাট করে খেয়েছে। এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে, ফলে টাকাটা বন্ধ করেছে। এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিম বাংলার 20 লক্ষের অধিক মানুষ 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। যে টাকাটা বন্ধ রেখেছে, এটাও কেন্দ্র সরকার বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। এর জবাবও আগামী 2024-এ দিতে হবে। কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন, যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে তিহার জেলে গিয়ে রাখুন, তাদের আমাদের কোনো দেখার দরকার নাই। কিন্তু উপরন্তু কি করছে, যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে, আর যে ভাইরা 100 দিনের কাজে করলো টাকা তারা এখনো পাচ্ছে না। কেন? কেন্দ্র সরকার বাংলার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে দ্বিচারিতা করছে। এর ধিৎকার নিন্দা আমরা জানাই। কিন্তু এটা বলে রাখি, 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয়, 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, সেই জায়গার তদন্ত কাজটা স্টপ করে দিয়ে তদন্ত করবে কি? কেন্দ্র সরকার। কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই? 2 বছরের অধিক। কি তদন্ত করছে 2 বছর ধরে? কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার? তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না? এই প্রশ্নটাও এখান থেকে আমি তুলে যাচ্ছি। কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল, আর পাড়াতে বুতে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? 100 দিনের কাজে কারা করেছিল? বুথের লোকেরা। যে বিজেপিকে সমর্থন করে সেও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, যে আইএসএফ এর সমর্থক সেও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। কিন্তু 100 দিনের কাজের আইনে বলা আছে, কাজ করার 15 দিনের মধ্যে যে কাজ করেছে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে। 2 বছর ধরে কেন অপদার্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না? এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে। আমরা বলছি তো, যারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে? তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে রাখুন। যদি না আপনারা ধরতে পারেন আমাদেরকে বলুন, আমরা ধরে চালু ডাব্বাতে তুলে দিল্লি পাঠিয়ে দেবো, ওখানে তিহার জেলে ভরে রাখুন। কিন্তু আমার যে ভাই, আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছেন না, তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক, কিন্তু সে কাজ করছে না। আর ওপর দিকে তৃণমূল কি নাটক করছে? সব করছে, যেটা আইন বহির্ভূত সেটাও করছে, আইনের মধ্য থেকেও করছে। কি করছে? এখন তো একটা জিনিস করছে না। সেটা কি করছে না সেটা বলছি। কি করলো? কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে গেল, কাগজ জমা দেওয়া নিয়ে নাটক করলো। রাজঘাটে গেল, সেখানে নাটক করলো। এখানে এসে রাজভবনের সামনে, যেখানে 144 ধারা 3 জনের অধিক একসাথে জমায়েত হতে পারবে না, সেখানে মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে 3 দিন, প্রায় 3 দিন ধরে আন্দোলন করলো। সব আন্দোলন করছে, আর মাঝে মধ্যে আওয়াল সিদ্ধি থেকে শুরু করে বারাসাত, অশোকনগর, হাবড়া বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেই যাচ্ছে তৃণমূল, যে বকেয়া দিতে হবে, বকেয়া দিতে হবে বলে চিৎকার করছে। আমি আপনাদের বলি, এরা সব করলো, একটা জায়গায় কিন্তু যায়নি। সেটা কোথায়? কোর্ট। সংবিধানের 131 নম্বর ধারা, আমি বলছি নোট করে রাখতে পারেন। সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিষয়ে সংঘাত হয়, সেই সংঘাত নিরসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে। যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে, কেন বারবার মোদিজির দিকে আমার যাওয়ার দরকার আছে? এতবার যখন আমি দিল্লি যাচ্ছি, না দিল্লি মোদিজির সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিলি তো আমাদের রাজ্যের 20 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকাটা তো পেয়ে যেত ভাই। কিন্তু কেন যাচ্ছে না?
সব জায়গায় যাচ্ছে, তো কেন কোর্টে যাচ্ছে না? কারণ হচ্ছে কোর্টে গেলেই তো কেঁচো খুঁড়তে গিয়ে কি হবে, কেউটে বার হয়ে যাবে। এখন বিজেপি তো ছেড়ে রেখেছে। বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাই, আমি একটা কথা বলে রাখছি। এখানে অনেকে তৃণমূলের ওপরে রাগ করে বিজেপিকে ভোট দেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিজেপিকে ভোট দেওয়া তৃণমূলকে ভোট দেওয়া সমান। আমি তাদের উদ্দেশ্যে বলছি, অনেক বিজেপির কর্মীরা কেন বিজেপি করছেন বা বিজেপি কর্মী হয়েছেন তৃণমূলের অত্যাচারের কারণে। বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি হচ্ছেন, বিজেপিকে ভোট দিচ্ছেন। আমি তাদের কাছে অনুরোধ করব, একটু চোখ কান খোলা রেখে দেখুন তো, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে, অভিষেক ব্যানার্জির কোম্পানিতে শুনেছি নাকি ওরা অভিষেক ব্যানার্জি তার কোম্পানির অফিসে গিয়ে রেড করলো কি ইডি, সেখানে গিয়ে রেড করতে গিয়ে কম্পিউটারের মধ্যে 16টা ফাইল ডাউনলোড করিয়ে দিল ইডি। আরে অভিষেক বাবুকে ধরার থেকে শুরু আগে ধরবে কি, ওকে আগে বাঁচাবার লাইন করে দিল গিয়ে। মানে বুঝতে পারছেন, কোথাও তো একটা গটাপ আছে। আমি দেখছিলাম অভিষেক বাবুর কাছের যে সমস্ত নেতারা আছে, ওই নেতাদের বিরুদ্ধে শুভেন্দু বাবু, দিলীপ বাবু, সুকান্ত বাবু, বিজেপির নেতারা অনেক কথা বলে, কিন্তু একবারের জন্য ইডি সিবিআই কোনো লেটার তাদেরকে পাঠাচ্ছে না। কারণটা কি? আমি খোঁজ নিচ্ছি তো ভিতর থেকে, কিন্তু অতটা আমার যোগাযোগ নাই। কিন্তু বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি, বাস্তবেই দেখছি, ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বলতে দ্বিধা নাই, সেটা বিজেপির সাধারণ কর্মীরা, তারপরেই আইএসএফ এর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি এটা বিজেপির যারা সাধারণ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তোদের সরকার তো কেন্দ্র সরকারে আছে, যাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করলো, সার্টিফিকেট দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, কেন এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না? আপনারা আপনাদের ওপর নেতৃত্বদেরকে একটু বলুন। আমাদের তো ওপরে কেউ নাই, আমাদের তো কোনো ব্যাকআপ নাই, কিন্তু রাজ্যে বিজেপির ব্যাকআপ তো সেন্ট্রাল বিজেপি আছে। কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে, আর মার কারা খাচ্ছে? বুথের বিজেপির কর্মীরা। আমি আপনাদের বলবো একটু চোখ কান খুলে রাখুন। ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল, বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল, সাহস পেয়েছিল, এগিয়ে আসলো। আর একটা ডিসেম্বর পার হয়ে গেল, মার কারা খাচ্ছে? বুথের বিজেপির কর্মীরা, বুথের মানুষের। আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে। এরা আলাদা নয় ভাই, বিজেপি আর তৃণমূল দুটো যা শুধু ফুল আলাদা, গোড়া এক জায়গায় বাঁধা। তো যে কথা বলছিলাম, বিজেপি এক প্রকার 100 দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে, সেই অর্থে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। আর এরা যদি তৃণমূল যদি কোর্টে চলে যায় 131 নম্বর ধারাকে সামনে রেখে, তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বার হবে। বিজেপি সর্বপ্রথম ধরবে 14 লক্ষ জব কার্ড কারা বানিয়েছে, কাদের মাধ্যমে বানিয়েছে, তাহলে শওকত শাহজাহান বা এখানকার যারা এমপি এমএলএ অনেকের নাম বেরিয়ে যেতে পারে, তাদেরকে তুলে নিয়ে তো জেলে রাখবে। ওই জন্য চলছে, চলুক, পাবলিককে বোকা বানাতে হবে, মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও, কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও। পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে। আজকের পর থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে আপনারা মুখের উপরে জবাব দেবেন যে শ্বেতপত্র প্রকাশ করো, কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের বকেয়া আছে, আর কি কারণ, কোন গ্রাউন্ড দেখিয়ে আমাদের রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না, এর কথা লিখিত দিতে বলুন তো। আমিও তো বারবার চাইছি, কারণ হচ্ছে আমি আপনাদের বলে রাখি, এই বলেছিল না গাড়ি ভর্তি করে দিল্লি নিয়ে যাবো, আমি তখন বলেছিলাম দিল্লি পুলিশ প্রচুর মারবে, বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলাম, ভুলেও যাবেন না, দিল্লি পুলিশ প্রচুর মারবে। সাধারণ মানুষ যায়নি, গিয়েছে কারা? তৃণমূলের। তারপরে এমন তাড়া কাটিয়েছিল দেখেছিলেন তো, শুধু বাঁশি মেরেছে, এরা ছুটছে। তো কথা হচ্ছে এত লোকের যাওয়ার দরকার নেই। আমরা বলছি রাজ্য সরকার কাগজ দেখাক যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। যদি অন্যায়ভাবে আটকে রাখে, রাজ্য সরকারকে যেতে হবে না, আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব। যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের বকেয়া মিটাচ্ছে, আমরা সেখান থেকে উঠবো না। কিন্তু ভাই কাগজ নিয়ে যেতে হবে, নাহলে দিল্লি পুলিশের যা লাঠি,
পুরো গরম করে দেবে মেরে। বুক ফুলিয়ে যাব, মুখ ফুলিয়ে আসতে হবে। আর আমার হাতে যদি কাগজ থাকে, দিল্লি পুলিশ লাঠিও পেছনে রেখে দেবে, মারতে চালাবার সাহস পাবে না। সেই কাগজটা আমাদের রাজ্য সরকার দিক। ব্যাপারটা কি জানেন? 10 টাকা আছে, সরি 100 টাকা, অভিভাবক 5 জনকে 20 টাকা করে দিয়েছে। যেখানে বলা আছে যেখানে যেমন ভাবে খরচ করবে, সন্ধ্যাবেলায় খরচে কিভাবে কোথায় 20 টাকা খরচ করেছে এসে জানাতে হবে। 4 জন এসে 20 টাকা কিভাবে খরচ করেছে জানিয়ে দিয়েছে, আর অন্যজন এসে বলছে না আমি জানাতে পারবো না কোথায় কোথায় খরচ করেছে। তো পরের দিন অভিভাবক আবার তার কাছে 100 টাকা ছিল, ওই 4 জনকে 20 টাকা করে দিয়েছে, একে 20 টাকা দেয়নি। কারণ কি? যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে আপনাকে টাকা দিতে বাধ্য, মোদিজি আপনার টাকা আটকে রাখতে পারবে না। কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট, আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দিতে হবে। আর আমাদের রাজ্যে বলছেন আমি বুঝাবো না। একটু মোদিজির সাথে ভালো সম্পর্ক আছে তো, ভালো না, আমি বোঝাবো না। ওই বোঝানোর জন্যই কাগজের দরকার, ওই কাগজটাই আমরা চাইছি। ইউসিটা দিক, আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব। কিন্তু ইউসিটাই তো ঠিকঠাক দিতে পারছে না। ওই ঠিকঠাক দিতে পারেনি বলে দিল্লি থেকে তারা কাটিয়েছিল, বাঁশি বাজিয়ে তারা কাটিয়েছিল। আর কাগজ নিয়ে গেলে কেউ তারা কাটাবার সাহস পেত না। তারা কাটাবার জায়গারও দরকার নেই, যেমন সুপ্রিম কোর্টে চলে যাক না। এরা হচ্ছে আমাদেরকে সাপে কামড়া চোজ হয়ে ঝাড়ছে। এরাদের দুর্নীতির জন্য আমাদের টাকাটা এক প্রকার আটকে আছে। যদিও টাকাটা আটকে রাখাটা চরম অন্যায় করছে বিজেপি, তারপরেও বলবো। আবার এরাও বলতে চাইছে কি এরা একদম সাধু পুরুষ, কিচ্ছু করেনি। এদের জন্যই তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হয়েছে। এদের জন্যই তো আমাদের রাজ্যে 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল। তাই বলবো, চোখ কান খুলে রাখুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন, এদের ফাঁদে পা দেবেন না। এরা আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত করবে।